আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ শারিয়ার ফ্রম দ্য মাস্টার্স চ্যানেল। আপনাদেরকে স্বাগতম এই চ্যানেলে। আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে টি শার্ট ডিজাইন করা যায়। আপনারা চাইলে বাণিজ্যিকভাবে টি শার্ট ডিজাইন করতে পারেন ক্যানভার মাধ্যমে, এবং এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন। যাই হোক, তো আমি দেরি না করে ক্যানভাতে চলে যাচ্ছি। সো এটা হলো আমার ক্যানভা অ্যাকাউন্ট, অলরেডি লগ ইন করা আছে। আপনারা লগ ইন করে নেবেন, যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে নেবেন। আরেকটা কথা বলে রাখি, এটা একটা পেইড অ্যাকাউন্ট, এটা ফ্রি অ্যাকাউন্ট না। আপনারা চাইলে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে অনেক ভালো ডিজাইন করতে পারেন, বিকজ ডিজাইন ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি। আপনারা যদি ক্রিয়েটিভিটি থাকে ভালো, আপনি ফ্রি টেমপ্লেট এবং ফ্রি আইকন দিয়ে অনেক ভালো ডিজাইন করতে পারবেন। যাই হোক, সো আমি আজকে যেহেতু টি শার্ট ডিজাইন করবো, সো আমি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করলাম। আমি হচ্ছে পুরো কাস্টম একটি প্ল্যাটফর্ম নিয়ে আমি ডিজাইন করব। সো আমি যেহেতু টি শার্ট ডিজাইন করব, আমি ক্রিয়েটিভ ডিজাইনে গেলাম। যাওয়ার পরে আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করলাম। এবার আমি আমার নিজের মন মতো সাইজ দিলাম। ওয়াইড দিলাম 60 ইঞ্চি আর হাইট দিলাম 30 ইঞ্চি। ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পরে একটি নতুন প্ল্যাটফর্ম চলে আসলো। এখানে আমি ডিজাইনটা করবো টি শার্টে। সো টি শার্ট ডিজাইনের জন্য কিছু প্ল্যাটফর্ম, মানে কিছু টেমপ্লেট এখানে দেখা যাচ্ছে। সো এগুলো তো আমি ইউজ করবো না, বা অন্য টেমপ্লেটও আছে, এগুলো আমি ইউজ করবো না। আমি জাস্ট দুইটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে সেখানে ডিজাইন করবো। সো আমি গুগল সার্চ করব ব্ল্যাঙ্ক টি শার্ট। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক টি শার্ট আছে বিভিন্ন কালারের। ইমেজে যাই, এখানে কালো, সাদা, লাল অনেক ধরনের ব্ল্যাঙ্ক টি শার্ট আসছে। সো আমি এখান থেকে কালো ব্ল্যাঙ্ক বেছে নিলাম এবং এটা আমি ইমেজ সেভ করলাম। আর একটা লাল বেছে নিলাম, এটাও আমি সেভ ইমেজ দিয়ে সেভ করে নিলাম। ডাউনলোড হচ্ছে এগুলো। তো আমি এবার ক্যানভাতে যে এগুলো আপলোড করব, আপলোডসে ক্লিক করব, তারপর আপলোড মিডিয়াতে যাব, তারপর ডিভাইসে ক্লিক করব, যেহেতু আমি এই কম্পিউটার থেকে আপলোড করছি। সো দেখতে পাচ্ছেন এখানে এই ফোল্ডারে ডাউনলোড হয়ে গেছে লালটা, এখানে ক্লিক করলাম, আপলোড হচ্ছে ক্যানভাতে। এটা ক্লিক করার সাথে সাথে এটা চলে আসলো। এবার আমি কালোটি আপলোড করব। আপলোডে যে আপলোড মিডিয়া, ডিভাইসে যে কালোটি আপলোড হচ্ছে ক্যানভাতে। আপলোড হয়ে গেছে। সো এখন কালো আর লাল এই দুইটা টি শার্ট আমি ডিজাইন করব। সো আমি দুইটা টি শার্ট দুইভাবে ডিজাইন করব, সো এই জন্য দুইটা নামিয়ে রাখলাম। সো আমি চাচ্ছি একটি ইসলাম রিলেটেড টি শার্ট ডিজাইন করতে। সো আমি এখানে ইসলামিক কথাবার্তা লিখবো এই টি শার্টের মাঝখানে। সো আমি ফার্স্টে টেক্সটে যাচ্ছি, সাব হেডিং বা হেডিংও দিতে পারি চাইলে। সাব হেডিং সিলেক্ট করলাম যাতে একটু লেখাটা ছোট আসে। এখানে আমি লিখলাম ফার্স্টে আলহামদুলিল্লাহ। এবার এটাকে আমি এখান থেকে ছোট করে নিয়ে টি শার্টের অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো। এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। আমি চাইলে এটাকে বোল্ড করে নিতে পারি। এবার আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারি। এটা কালো কালার আছে, আমি চাইলে এটাকে সাদা কালার দিতে পারি। আচ্ছা, তো এবার আমি চাচ্ছি যে নিচে একটি আইকন দিব, আলহামদুলিল্লাহ লেখার নিচে একটি আইকন দিব। সো এই কারণে আমি এখানে এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যে ফার্স্ট আমি একটি মসজিদের আইকন দিব। সো চলে আসলো অনেক ধরনের আইকন, এখান থেকে আমি আমারটা সিলেক্ট করব।
আমি এই আইকনটা দিতে যাচ্ছি, সো আইকনটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে নিয়ে আসলাম। এবার আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এটা কালো কালার থেকে আমি সাদা করে দিলাম, আলহামদুলিল্লাহ লেখার সাথে মিল রেখে। এবার আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। সো আমি চাইলে এখানে আমার লোগো দিতে পারি কোনায়, অথবা এখানে আমার যদি কোনো নিজস্ব ব্র্যান্ডের লোগো থেকে থাকে টি শার্টের, আমি সেটা এইখানে আপলোড করে তারপরে এখানে বসে দিতে পারি ছোট করে, কোনো সমস্যা নেই। তো আমি চাচ্ছি যে আমার যে ইউটিউব চ্যানেল দ্য মাস্টার্স, এই লোগোটা দিতে এখানে আপাতত দেখানোর জন্য। সো আমি টেক্সট আপলোডে যে এখানে আমার এই লোগো অলরেডি আপলোড করা আছে, এখান থেকে আমি ক্লিক করে নিলাম, নিয়ে আমি চাইলে এখানে বসা দিতে পারি। তো এইভাবে আমি চাইলে একটি ডিজাইন করতে পারি খুব সহজেই। তো এবার আমি কালোটি ডিজাইন করব, এটাও ইসলামিক ওয়েতে ডিজাইন করব। পিস বি আপন ইউ, যেটা আসসালামু আলাইকুম ইংলিশ ট্রান্সলেশন। সো পিস বি আপন ইউ, এটা আমি লিখলাম। এবার আমি এটা এখানে সেট করব। সো আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, কালো মিলে যাচ্ছে, কালোর সাথে সাদা মিলতে পারে হয়তো বা নীল দিলে কেমন হয়, নীল দিলে খারাপ হয় না, নীলটা দিলাম। সো আমি সেট করে নিচ্ছি, চাইলে আরো ছোট করে নিতে পারি। সো আমি অ্যাডজাস্ট করে নিলাম লেখাটি। এবার আমি চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারি। আমি এই লালটার ক্ষেত্রেও ফন্ট চেঞ্জ করতে পারতাম, বাট করিনি। আপনারা চাইলে ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, আমাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। ফন্ট চেঞ্জের জন্য এখানে ক্লিক করবো, তারপর এখান থেকে ফন্ট আসবে অনেকগুলো, ফন্টগুলো ট্রাই করে দেখি। যেমন এটি একটি ফন্ট, এবং এটি একটু ঘিঞ্জি হয়ে গেছে, আমি চাইলে এটাকে একটু বড় করে ক্লিয়ার করে নিতে পারি। ঠিক আছে, পারফেক্ট। সো আমি নিচে আরেকটা আইকন দিতে চাচ্ছি এরকম। সো আমি এখানে আইকনের এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যে এখানে ইসলামিক আইকন লিখে সার্চ দিই। অনেকগুলো আইকন চলে আসলো। এখান থেকে আমি এই আইকনটি চুজ করলাম, এই আইকনটি অ্যাডজাস্ট করে এখানে বসাবো। এই কালার চেঞ্জ করে দিচ্ছি, ব্লু উপরটির মতো। তো আমি এটাতেও চাইলে এটার মতো ব্র্যান্ডের আইকন দিতে পারি, অর্থাৎ আমি আমার ইউটিউব চ্যানেলের আইকনটি দিচ্ছি। তো এটা হলো মোটামুটি কম সময় আমি দুটি টি শার্ট ডিজাইন করে দেখালাম। আপনারা চাইলে অনেক সময় নিয়ে অনেক কিছু লিখে অনেকভাবে ডিজাইন করতে পারেন। ডিজাইন ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি। আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি শো করতে পারেন। আপনারা এসব টি শার্ট চাইলে নিজেদের ডিজাইন করা ইউনিক টি শার্ট আপনারা চাইলে সেল করতে পারেন। সো এটাই ছিল আজকে আমার ক্যানভা টিউটোরিয়াল। সো আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেল দ্য মাস্টার্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।